আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও চলে আসছি আপনাদের মাঝে হাদি ভাইয়ের ভিডিও নিয়ে। সম্ভবত এই ভিডিওটাই হাদি ভাইকে নিয়ে শেষ ভিডিও হতে পারে। আর কোনো দিন ভিডিও করতে পারবো কি না জানি না। আজ অনেকেই গিয়েছেন হাদি ভাইকে শেষ বিদায় দেওয়ার জন্য। আল্লাহ তাআলার কাছে দিয়ে আসছেন আপনার অনেকেই। আসলে হাদি ভাই চলে গিয়েছে, আমরা অনেকেই কান্না করেছি। দেশবাসীর প্রতিটা মানুষ, আপনার যাদের দেশপ্রেমিক, যাদের হাদি ভাইয়ের প্রতি মহব্বত ভালোবাসা ছিল, আমরা সবাই কান্না করেছি, সবাই দোয়া করেছি। তবে দেখেন, আমাদের সেই কান্না হয়তো আরও 1-2 দিন থাকবে। পরবর্তীতে আর আমরা হাদি ভাইকে কেউ স্মরণ করব না। কিন্তু হাদি ভাইয়ের পরিবারের প্রতিটা সদস্য, বাবা মা, সন্তান, ওয়াইফ আজীবন সেই কষ্ট বয়ে নিয়ে যাবে, বয়ে বেড়াবে। আমরা এখান থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি। আমরা বারবার শুধু শিক্ষা নেই, আমরা দেশপ্রেমিক বন্ধুদেরকে হারিয়ে আমরা শুধু শিক্ষা নিতেই থাকি, কিন্তু সেটা থেকে আমরা শিক্ষা নিয়ে সেটা কোনো কাজে লাগাতে পারছি না। আমাদের রাষ্ট্রপ্রধান অনেক সুন্দর কথা বলেছেন, অনেক সুন্দর ভাষণ দিয়েছেন। তবে রাষ্ট্রপ্রধান যিনি আছেন, আপনি যে সুন্দর ভাষণ দিয়েছেন, আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন। এমন একটা আইন তৈরি করুন, ভবিষ্যতে যদি কেউ এমন ঘটনা ঘটাইতে চায়, যাতে করে শতবার চিন্তা ভাবনা করে, আমি যদি এমন কাজ করি আমার তো এই শাস্তি হবে। বিভিন্ন উন্নত কান্ট্রিগুলোতে আপনি দেখবেন অপরাধ কেন কম হয়, সেখানে আইন হচ্ছে কঠোর, আইনের প্রয়োগ হয়। প্রয়োগ হওয়ার জন্য কেউ আপনার অপরাধ করতে সাহস করে না। তো আমাদের বাংলাদেশে এমন একটা আইন চাই, যে আইনের মাধ্যমে প্রতিটা অপরাধী আপনার ভয়ে থাকে, আতঙ্ক থাকে, অপরাধ করার আগে শতবার যেন ভাবে। আর কোনো হাদি ভাইকে আমরা হারাতে চাই না, এমন কারো মায়ের বুক খালি হোক আমরা চাই না। কোনো সন্তান বাবা হারাক, কোনো ওয়াইফ তার স্বামীকে হারাক, আমরা সেটা চাই না। তো আমরা পরবর্তীতে অনেক হাদি পাব, কিন্তু শরীফ উসমান হাদি একজন। এমন হাদি আর কেউ জন্মাবে না। হয়তো হাদির চেয়ে আরও ভালো কেউ আসবে, আরও ভালো কিছু করবে, কিন্তু এই হাদির মতো একটা হাদি আসবে না। কি করেছে হাদি, কি করেছে, কার জন্য হুমকি ছিল হাদি? আমরা আসলে হাদি ভাইকে তো বিদায় দিতে যেতে পারিনি, সম্ভব হয়নি। কারণ হাদি ভাইয়ের দেখেন, আজ হাদি ভাই প্রতিটা জনগণের মনে কিভাবে আপনার জয় করেছে জনগণকে। লক্ষ লক্ষ মানুষ হয়েছে হাদি ভাইয়ের জানাজায়। এমন কোনো মানুষ আছে আপনার এই অল্প দিন রাজনীতি করে, হ্যাঁ, সবার মন জয় করতে পেরেছে? অনেকেই আছেন অনেক দিন আপনার রাষ্ট্র পরিচালনা করেছেন, কেউ কেউ দেশ থেকে পালিয়েও গিয়েছেন, কিন্তু মানুষের মন জয় করতে পারেনি। হাদি ভাই তো এত বড় নেতাও না, তারপরেও প্রতিটা মানুষের হৃদয়ে একটাই নাম, শরীফ উসমান হাদি। এখন অনেকেই স্বপ্ন দেখছে, আমার সন্তান যদি একজন হাদি হয়, আমার সন্তান যদি শরীফ উসমানের মতো দেশপ্রেমিক হয় বা হতে পারে। সবাই সেই স্বপ্ন দেখছে। আমাদের প্রধান উপদেষ্টা স্যার, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি এমন একটা আইন তৈরি করে যান পরবর্তীতে, যে আইনের মাধ্যমে প্রতিটা নাগরিক উপকৃত হতে পারবে, প্রতিটা নাগরিক আপনাকে মনে রাখবে, সেমন একটা আইন করে যান। আর কিছু চাই না, কোনো মায়ের বুক খালি হোক সেটা আর চাই না। হাদি ভাইয়ের জন্য দোয়া রইল, আল্লাহ পাক রাব্বুল আলামিন উনি জীবিত থাকা অবস্থায়
যদি গুনাহ করে থাকেন সেই গুনাহগুলা মাফ করে দিয়ে ওনাকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাতবাসী করুন, জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সেই দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।